সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শকিন নামা জানি না বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওডিআই সিরিজ শুরু হতে চলেছে। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ পিছনে অনেক দর্শক, সবার সাথে যে কথা বলন যেত না, দু একজনের সাথে কথা বলবো। যা কি তো কও, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা জিতবে ওডিআইতে? বাংলাদেশ টেস্টে ডাব্বা মারলেও বাংলাদেশ ওডিআইতে শ্রীলঙ্কার একদম বইরা দিব। কি বলেন আপনারা? শাবাশ বলেন আপনারা। সেটা তো বুঝলাম, কিন্তু শান্ত অধিনায়ক তো ছাইরা দিল, কি বলবো তুমি? আসলে আপা শান্ত অনেক আবেগী, বুঝছেননি? অনেক আবেগী, এর লেগে হাতে অধিনায়ক তো ছাইরা দিছে। হাতের লগে ফাইজলামি করছে বোর্ড, এই কারণে। যাই হোক, শেষ তোমার মনের কোনো কথা আছে নাকি যেটা তুমি সবাইকে বলতে চাও? আপা কষ্ট তো অনেক আছে, বুঝছেনি? সবাই পিছনে দাঁড়ায় আছে, কেউ কথা কইতে পারতেছে না। আমি একমাত্র সৌভাগ্যবান, তাই একটাই কথা বলবো, ওই ভাইটা আছে না, ভাইটারে একটু জিজ্ঞেস করেন। হে ভাইয়া, তুমি কিছু বলো। হে ভাইয়া, আপা কিছু বলেন? না না, আমার শরম করে, শরম করে। শুনবে বিশ্ব লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাবো বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়ের সুর, জিতবো জিতবো আমরা। হ্যাঁ কুশল মেন্ডিস, তোমার অনেকদিন পর স্পোর্টস কিছু ইউটিউব চ্যানেলে নিয়ে আইছে, কেমন লাগতেছে? ভালো ভালো। আচ্ছা, ওডিআই সিরিজ শুরু হইতেছে, তোমাদের ভাবনাটা কি বলো তো শুনি। বাংলাদেশকে হারাইয়া আমরা নাগিন ডান্স করবো, বুঝেন নাই বিষয়টা? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হয় লেটের না, এগুলো আমগুলোকে চলে না, বুঝুনি? তোমার টেস্টে বুঝে দিচ্ছি, বুঝুনি? ওডিআইতে আসো, খেলা হবে। কি সুন্দর কথা। বিজয় ভাই, আপনি এত আন্ডা মারতেছেন, ঘটনাটা কি তা বললেন তো একটু শুনি। আরে ভাই, ঘটনা তেমন কিছু না। ওই যে কুশল মেন্ডিস স্টাম্পের পিছনে দাঁড়াই কয়, এই বেটা তুই কি 0 রানে আউট হইতে পারবি, গোল্ডেন ডাক মারতে পারবি? আমার খুব প্যারা দিতেছিল। আমি কি হালাত, এটি কোনো বিষয় বেটা, আমি দেখাইতেছি এখনই। এরপরে বাকিটা তো আপনারা দেখতেছি নি। আমার হুদাই সবাই মিলে ট্রল করতেছে, এটা উচিত না ভাইয়া। কুশল মেন্ডিস, তুমি ওরে উত্তেজিত করছো কেন? তুমি কেন ওরে আন্ডা মারতে পারবে না এইসব কথা বলছো? আসলে এটাই হচ্ছে ভাইয়া টেকনিক। ক্রিকেটের মধ্যে, মডার্ন ক্রিকেটের মধ্যে যদি আপনি টেকনিক অবলম্বন না করেন, তাহলে তো আপনি টিকে থাকতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। তাছাড়া আমরা ওডিআইতে একদম বরাক বাসলিয়া রেডি হইতেছি বাংলাদেশের জন্য। সিরিজ হবে আমাদের। ষড়যন্ত্র করছে না, তারা একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা তারা কোনোদিনই বাস্তবায়ন করতে পারবে না। আমি একমত, পারবে না, পারবে না। এইসব স্বপ্ন একদম ধুলিসাৎ করে দেবো আমরা ওডিআইতে, যদি আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয়। আর এদিকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ মজা করতে যাইয়া নিজে হয়ে গেল লুলা, আর এদিকে ফাঁসাই দিল ভারতকে। শ্রীলঙ্কান ম্যাডামের লাগে একটু মজা করি। হাই কাটা রে, হাই কাটা। ওরে বাবা রে, পায়সা মেশা হাঁটতে পারি না রে। তাইলে তুই মারছস? আপা আমি না, আমি না। তুই দিছ হেতে তো লুলা। আরে আপা লাগছে তো, আপনি ভুল বুঝতেছেন। কইছিস তুই আমারে বগল বুঝাস, হেতে লুলা, তুই আমারে বগল বুঝাইতাছস কেন? পা হাতে লুলা না। আর বাদ করবি? বাহ, চমৎকার লেগেছে, ভিডিওটা তো সেই হয়েছে। বন্ধু সাকিব, তোমাদেরকে তো আমরা টেস্টে খেলা দিছি, তুমি ছিল না, তোমার অনেক মিস করছি, তাই আমি অবসর লই এলেছি, বুঝছো নি? তুমি অবসর লইবা, এই কারণে টেস্টটা আমরা ড্র করছিলাম, তোমাদেরকে হারাই নাই মিয়া। আর তোমরা সেকেন্ড টেস্ট আম করে হারাই দিলা, এটা কোনো কথা? সমস্যা নাই, আমরা ওডিআইতে তোমাদেরকে খেলা দেবো, কঠিন প্রতিশোধ নেওয়া হবে। ওই টাইম আউটের কথা আমি বলি নাই, বুঝছো? বলি নাই রে, বলি নাই। তারপরে যাই হোক, ওডিআইতে খেলা হবে তোমাদের কি। আরে ম্যাথিউস, আমগো পোলাবেন কি তো করে সাইডে দিব? খেলা হবে আসিস মাঠে। লাস্ট 10 ম্যাচের তো 5টা জিতছস, আমরা 5টা হারছি, 5টা আমরাও জিতছি, বুঝছস নাই? আরে পোলাবেন, ঝগড়াঝাটি না কইরা খেলা হবে মাঠে। তোমরা সবাই কমেন্টে জানাই দাও কে সিরিজ জিততেছে, মানে বুঝো নাই? ওডিআই সিরিজ, তারপর আবার T20 খেলা আছে। খেলা